আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের ক্লাসে। জেএসসি পরীক্ষার্থী এবং নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের ক্লাসটা হলো একটা কম্বাইন্ড ক্লাস। আমরা আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর এবং নবম দশম শ্রেণীর জ্যামিতির উপপাদ্য, বৃত্ত বিষয়ক উপপাদ্য থেকে একটা সৃজনশীল প্রশ্ন। বিশেষ করে যারা জেএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভালো একটা প্রশ্ন। আমরা সৃজনশীল প্রশ্নটাকে উদ্দীপক হিসেবে সাজিয়েছি। তোমরা লক্ষ্য করো, কুকেন্দ্র বিশিষ্ট বৃত্তে দুইটি জে দেওয়া আছে, এ কিউ এবং পিবি। আর পি কিউ হইল বৃত্তটির ব্যাস। দুটি জে, একটি হলো এ কিউ আর একটি হলো পিবি, এবং একটি ব্যাস দেওয়া আছে, বৃত্তটির ব্যাস দেওয়া আছে, তা হলো পি কিউ। বৃত্ত বিষয়ক উদ্দীপক সাধারণত এই ধরনের হয়ে থাকে। তারপরে চিত্র থেকে আমরা লক্ষ্য করছি কেন্দ্র ও থেকে পিবি জের উপর অঙ্কিত লম্ব হইল কে ও এ, এবং এ কিউ জের উপর অঙ্কিত লম্ব হইল ও এফ। এই হলো চিত্রটার কে স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান। চিত্র দেখে কিন্তু গেস করতে হবে। যদি এরকম চিত্রভিত্তিক প্রশ্ন হয় জ্যামিতি থেকে, তাহলে চিত্রটা ভালোভাবে লক্ষ্য করতে হবে, এবং তোমরা বইতে যে উপপাদ্যগুলো পড়েছ, বই থেকে যে প্রস্তুতি নিয়ে আসছে, সেই প্রস্তুতির সাথে মিলিয়ে নিতে হবে, অভিজ্ঞতাটা মিলাইতে হবে, চিত্রটা বোঝার চেষ্টা করতে হবে বই পড়ার উপর ভিত্তি করে, এবং তোমার যে অভিজ্ঞতা আছে সেটাকে কাজে লাগাইতে হবে, কারণ উদ্দীপক ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে আমরা লক্ষ্য করি, লিখছে এখানে ওপি সমান 6 সেন্টিমিটার। তাইলে আমরা লক্ষ্য করি ওপি হইল বৃত্তটির ব্যাসার্ধ। এই হলো উদ্দীপক। উদ্দীপক ভিত্তিক প্রশ্ন হলো ক, প্রদত্ত বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। তা আমরা বৃত্তের ক্ষেত্রফল দিয়ে ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলব। খতে বলছে প্রমাণ করো যে পি কিউ গ্রেটার দেন এ কিউ। এরকম যদি থাকে, দুইটি পি কিউটা হলো ব্যাস আর এ কিউটা হলো কে জে, তাহলে বলছে পি কিউ গ্রেটার দেন এ কিউ, তার মানে ব্যাসটি বড় আর এ কিউ জেটি ছোট। তাহলে এই ধরনের কোনো উপপাদ্য কি আমরা পড়েছি? খেয়াল করবো কিন্তু পড়েছি কিনা। হ্যাঁ, পড়েছি। তা তো হইল এরকম যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জে, তাই না? উদ্দীপকটা আমরা বোঝার স্টাডি করেছি, আর প্রশ্নগুলো আমরা মিলিয়ে নেওয়ার চেষ্টা করছি। তার মানে আমরা এমন একটা উপপাদ্য পড়েছি বা একটা অনুসিদ্ধান্ত আমরা পড়েছি, হ্যাঁ, যেখানে বলা হয়েছে বৃত্তের ব্যাসই বৃহত্তম যে, তাহলে মিলে গেছে। এখন বৃত্তের ব্যাসই বৃহত্তম যে, এই প্রমাণটাকে আমরা কাজে লাগাই দেব ক্ষয়ের জন্য। ক্ষতে 4 নাম্বার। গ প্রশ্নটা এমন ধরনের হবে যে ক্ষয়ের উপর নির্ভর করবে না। আর সৃজনশীল প্রশ্ন সবসময় আমরা এমনভাবে তৈরি করে থাকি, সাজিয়ে থাকি, বিশেষ করে বোর্ড তোমার সৃজনশীল প্রশ্নগুলো এমনভাবে তৈরি করে থাকে, সকল ক্ষেত্রে তাই হওয়া উচিত। কীরকম? যে উদ্দীপকের উপর খ গ, গণিতের ক্ষেত্রে বলছে আর কি, উদ্দীপকের উপর নির্ভর করবে, কিন্তু ক্ষয়ের উপরে যেন গ নির্ভর না করে। হ্যাঁ, এবং এই বিষয়টা আমার একটা আহ্বান থাকবে, বিনীত অনুরোধ থাকবে, যারা বিভিন্ন স্কুলে প্রশ্ন প্রণয়ন করে থাকেন, সম্মানিত শিক্ষকদের প্রতি একটা বিনীত অনুরোধ থাকবে, গ যেন কখনোই ক্ষয়ের উপর নির্ভর না করে। কারণ এই কোমলমতি শিক্ষার্থীরা, ছোট বাচ্চারা, হ্যাঁ, যদি খটা ভুল করে ফেলে, তার তদনুযায়ী গটা ভুল করে ফেলবে, তারা মানসিকভাবে ভেঙে পড়বে পরীক্ষার হলে। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। যাই হোক, গ থেকে আমরা গতে দেখতে পাচ্ছি উই সমান ওয়েভ। তাহলে উই এবং ওয়েভ হলো কেন্দ্র থেকে যে দুটির উপর অঙ্কিত লম্ব। তাহলে লম্ব দূরত্ব সমান। প্রমাণ করতে হবে এ কিউ সমান পিবি, মানে যে দুইটা সমান। তাহলে এই ধরনের কোনো উপপাদ্য কি আমরা পড়েছি? খেয়াল করে দেখি তো, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, যারা জেএসসি পরীক্ষার্থী, তারা যদি খেয়াল করো, হ্যাঁ পরিচিত। আর যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তারাও তো বলবে যে হ্যাঁ পড়েছে। উপপাদ্য নম্বর 19, বৃত্ত বিষয়ক অষ্টম অধ্যায়ের উপপাদ্য 19। সেটি কি?
বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল যে পরস্পর সমান। আর অষ্টম শ্রেণীর আমরাও কিন্তু পড়েছি, অষ্টম শ্রেণীতে যারা আছি তারাও কিন্তু পড়েছি। কি পড়েছি? যে উপপাদ্য 3, বৃত্ত অধ্যায়ের উপপাদ্য 3, সেখানে কিন্তু আমরা পড়েছি যে বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, এইটুকু দ্বারা বোঝাচ্ছে ওই সমান ওয়েভ দ্বারা বোঝাচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব সমান, আর প্রমাণ করতে হবে কি যে দুইটা সমান। তার মানে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী যে সকল পরস্পর সমান। এভাবে কিন্তু তোমরা স্যাম্পল কোশ্চেন তোমরা লক্ষ্য করবা, তোমাদের টেস্ট পেপার আছে, সেখান থেকে বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো আছে বৃত্ত বিষয়ক প্রশ্ন, কিছু প্রশ্ন এইভাবে নিজে নিজে স্টাডি করবে, নিজে নিজে বুঝো কিনা। উদ্দীপক যে বুঝে, অনেক সময় প্রশ্নের উত্তর আমার কাছে আছে, আমার কাছে প্রশ্নের উত্তর আছে, উদ্দীপকটাকে গেস করতে পারি নাই, বুঝতে পারি নাই। হ্যাঁ, উদ্দীপকটা বুঝতে না পারার জন্য প্রশ্নটা উত্তর দিতে পারে না। আর এগুলি বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে জড়তা কেটে যাবে। তো যাই হোক, চলো আমরা এখন সলিউশনে যাই। সলিউশনে যাই। ক, সমাধান ক। ব্যাস, সেখানে দেওয়া আছে ওপি বৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ, ওপি কে সমান কে আর, তার মানে এটা হলো কি বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার, এইটুকু দেওয়া আছে। চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি ওপিটা হলো বৃত্তের ব্যাসার্ধ, এইটুকু হলো 6 সেন্টিমিটার। তাই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এখন তোমরা লিখবে, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল, ব্যাসার্ধ যদি আর হয়, বৃত্তের ক্ষেত্রফল সমান কি পাই ইন্টু আর স্কোয়ার। হ্যাঁ, ব্যাসার্ধ স্কোয়ার, পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার, এই কিন্তু বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। দেখুন তোমরা পায়ের মান কত? 3.14। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু পায়ের মান ব্যবহার করবে 3.14 অথবা 3.1415 ব্যবহার করলে হবে, অথবা ক্যালকুলেটর থেকে যে মান আসে। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই যে আমাদের বইতে পায়ের মান 3.14 দিয়েছে, এখন 3.1415 ব্যবহার করব কি না, বা কোনটা ব্যবহার করব। আর যারা নবম দশম শ্রেণীর আছো, ক্যালকুলেটর থেকে যে মানটা চলে আসে সেই মানটাই ব্যবহার করা যাবে। তো আমি লিখলাম 3.14 কে 1416 আর 3.14 ইন্টু নবম দশম শ্রেণীর যারা আছো তারা কিন্তু ওই মানটা ব্যবহার করো, 3.1416, 4 ডিজিট, দশমিকের পর 4 অঙ্ক। আর অষ্টম শ্রেণীর তারা সরাসরি 2 অঙ্ক ব্যবহার করে। আর আর এর মান কত? 6 স্কোয়ার, এককটা হবে কি সেন্টিমিটার স্কোয়ার, বর্গ সেন্টিমিটার। আমরা এখানে কি লিখব? পায়ের আসন্ন মান 3.14। এই যে বক্সে ডান পাশে জায়গা না থাকলে বাম পাশে এভাবে লিখে দিবা, যে ডান পাশে জায়গা নাই, না ভয় পাওয়ার কোনো কারণ নাই। সবসময় প্রশ্ন উত্তর যখন লিখবে নির্ভয়ে আমি যা জানি উজাড় করে লিখতে থাকি। তার মানে হলো 3.14 ইন্টু 36 বর্গ সেন্টিমিটার। তো এখন 3.14 ইন্টু কত? 6 স্কোয়ার। তো 6 স্কোয়ার হলো কত? 6 স্কোয়ার হলো 36। তো তোমরা যেহেতু ক্যালকুলেটর দেখো, সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর কিন্তু ব্যবহার করতে পারবে যে সে পরীক্ষা এসএসসি পরীক্ষার্থীরা, হ্যাঁ, বা স্কুলে তোমরা এই ক্যালকুলেটরে ব্যবহার করতে পারবে। তাহলে 36কে কত দিয়ে গুণ দিবে? 3.14 দিয়ে গুণ করলে কত হয়? হ্যাঁ, 113.04। তাহলে সমান কত হবে? 113.04 সেন্টিমিটার। প্রায় শেষে শুধু প্রায় লিখলেই হবে, আসন্ন মান শেষে প্রায় লিখে দিলাম, শেষ বাক্যে প্রায় লিখলেই হবে, বাস অ্যান্সার হয়ে গেল। এটাই কিন্তু অ্যান্সার। হ্যাঁ, বা যারা এইভাবে উত্তর লিখতে চায়
113.04 কত স্কয়ার সেন্টিমিটার প্রায়। হয়ে গেল 2 নম্বরের অঙ্ক। 2 নম্বর প্রশ্ন কমপ্লিট। 2 নম্বর সূত্রটা লিখতে পারলে কিন্তু নম্বর পাবা। বোর্ড পরীক্ষায় কিন্তু, স্কুলের পরীক্ষা আবার এরকম নম্বর আশা করবে না। স্কুলের পরীক্ষায় নম্বর স্যাররা নাও দিতে পারে শুধু সূত্রটা লেখার জন্য। যাই হোক, ভুল হবে না এই চিন্তাটা কি আমাদের সবসময় কি মাথায় রাখতে হবে, সবসময় পজিটিভ থাকবে। তো আশা করি যে কোনো ব্যাসার্ধের ক্ষেত্রে তোমরা কি বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারবা। পরিধির সূত্র রয়েছে 2πr। বৃত্ত বিষয়ক 2টা প্রশ্ন, গাণিতিক প্রশ্ন সলভ করবে। একটা হলো ক্ষেত্রফল আর একটা হলো পরিধি বা পরিসীমা। 2টা প্রশ্ন কিন্তু সলভ করবে। তাহলে নৈর্বৃত্তিকের ক্ষেত্রে যা হবে, এবং এখানেও কিন্তু নৈর্বৃত্তিক এবং সৃজনশীল প্রশ্ন দুটাই কিন্তু হয়ে যাবে। তো আশা করি কয়ের উত্তরটা কি সহজেই তোমরা সলভ করতে পেরেছো। এবার আমরা যাব খতে যাব। সমাধান খ। খতে বলছে হ্যাঁ প্রমাণ করো পি কিউ গ্রেটার দেন এ কিউ। তাহলে আমরা কি এমন কোনো সিদ্ধান্ত পড়ি নাই? বৃত্তের ব্যাসই বৃহত্তম যেটা পড়েছি, হ্যাঁ ওটাকে কাজে লাগাইতে হবে, তাই না? তাহলে সমাধান ক্ষয়ের জন্য আমি কিন্তু এই যে চিত্রটা আছে সেই চিত্রটাই আমি খ এবং গ এর ক্ষেত্রে ব্যবহার করব, মডিফাই করে আমি ব্যবহার করব। তো এইখানে একটু কাজ করা যাক। তা হলো ক্ষয়ের জন্য, চিত্র ক্ষয়ের জন্য কি করি? চিত্র ক্ষয়ের জন্য খেয়াল করো, এইটুক মুছে দিব। হ্যাঁ, চিত্র ক্ষয়ের জন্য এ হলো পি কিউ। হ্যাঁ, চিত্র খ। ব্যাস, এ হলো বৃত্তটির কেন্দ্র। এই চিত্র খ। আমি চিত্র ক্ষয়ের প্রস্তুতি নিচ্ছি। চিত্র ক্ষয়ের প্রস্তুতি খুব খেয়াল করবে। চিত্র ক্ষয়ের প্রস্তুতি খ। এটা হলো, আমি এইখানে লিখে দেই ক্ষয়ের প্রস্তুতি। তাহলে ক্ষয় প্রমাণ করতে হবে পি কিউ গ্রেটার দেন এ কিউ। পি কিউ গ্রেটার দেন এ কিউ। তাহলে বিশেষ নির্বাচনটা লিখি। বিশেষ নির্বাচন, চিত্রের পরে আসবে বিশেষ নির্বাচন। এভাবে লেখো, ও কেন্দ্র বিশিষ্ট, ধরি লিখতে পারো। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, হ্যাঁ পি কিউ কি ব্যাস, পি কিউ ব্যাস এবং এ কিউ ব্যাস নয় এমন, এ কিউটা কি ব্যাস নয় এমন একটি যে। এ কিউটা হইল, পি কিউটা হইল ব্যাস, আর এ কিউটা কি ব্যাস নয় এমন একটি যে। ব্যাস নয় এমন একটি যে। ওকে, প্রমাণ করতে হবে যে পি কিউ গ্রেটার দেন এ কিউ। ওকে, বিশেষ নির্বাচন নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছ। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ ব্যাস। কেন ব্যাস? কেন্দ্র দিয়ে গমন করেছে, যে কেন্দ্র দিয়ে গমন করে তা হলো ব্যাস। তাহলে পি কিউ একটা যে, কিন্তু এক কেন্দ্র দিয়ে গমন করেছে, তাহলে এটা ব্যাস। হ্যাঁ, তাহলে এটা ব্যাস। আর এ কিউটা হলো ব্যাস নয়। কেন ব্যাস নয়? কারণ এ কিউটা তো কেন্দ্র দিয়ে গমন করেনি। আর আমাদের মাথায় কিন্তু একটা বিষয় আছে, সেটা কি যে বৃত্তের ব্যাসই বৃহত্তম যে। মাথায় কিন্তু ওই চিন্তাটা কিন্তু রাখতে হবে। বৃত্তের কি ব্যাসই বৃহত্তম যে, বৃত্তের ব্যাসই বৃহত্তম যে, ওটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, হ্যাঁ, প্রমাণ করতে হবে পি কিউ গ্রেটার দেন এ কিউ। এবার আমরা একটু অঙ্কনে যাই। অঙ্কন লক্ষ্য করো, ও হইল বৃত্তের কেন্দ্র। হ্যাঁ, ও হইল কি বৃত্তের কেন্দ্র। তো এখন এই যে চিত্রটা, তো তোমাদের যে প্রদত্ত চিত্র,
তোমাদের যে চিত্র, তোমরা যে পড়েছো বৃত্তের বেশি বৃহত্তম যে, সেইখানে যে যোগ করেছিলা সেই যোগ আর এই যোগের মধ্যে পার্থক্য কিন্তু রয়েছে। সেই যোগ আর এই যোগের মধ্যে পার্থক্য, সেই যোগ আর এই যোগের মধ্যে পার্থক্য রয়েছে। এখানে শুধু আমরা ও এটা যোগ করে দেব। আমরা এখানে লিখব ও এ যোগ করি, বাস ও এ যোগ করি, ও এ যোগ করি। ওকে, তাহলে সেই চিত্র আর এই চিত্রের মধ্যে যোগের মধ্যে একটু পার্থক্য রয়েছে। সেখানে হয়তো লেখা ছিল ও এ ও সি ও ইত্যাদি ইত্যাদি যোগ করে, এখানে হয়তো কিছু যোগ করার দরকার নাই, তাই না? আচ্ছা, তাহলে আমরা এবার প্রমাণে যাই। প্রমাণ ধাপ 1। আচ্ছা, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলা হয়? ব্যাসার্ধ বলে। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলা হয়? ব্যাসার্ধ। কেন্দ্র ও, তাহলে ও থেকে ওপি একটি ব্যাসার্ধ, ও কিউ তাও ব্যাসার্ধ, ও এ তাও কিন্তু ব্যাসার্ধ, তাই না? তো এখানে আমরা দেখব একই বৃত্তের, খেয়াল করো, ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ বলে, একই বৃত্তের ব্যাসার্ধ বলে আমরা লিখব ও এ সমান কি? ও পি সমান কি? ও কিউ। ওকে, ও এ সমান ও পি সমান ও কিউ। ও এ সমান ও পি সমান ও কিউ। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ বলে। কি? বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্ব সর্বদাই সমান। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্ব সর্বদাই সমান, সেই দূরত্বটাই হলো ব্যাসার্ধ। ওকে, ধাপ 2 লক্ষ্য করি আমরা ত্রিভুজ এ ও কিউ, ত্রিভুজ এ ও কিউ এ। এই যে ত্রিভুজ এ ও কিউ, ত্রিভুজ এ ও কিউ এ আমরা কি লিখব? ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা কি? বৃহত্তর। ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে এখানে আমরা কি লিখব? খেয়াল করো, ও এ প্লাস ও কিউ গ্রেটার দেন এ কিউ, তাই না? এখানে মনে হচ্ছে এ কিউ বাহুটা বড়, তাহলে ছোট বাহু দুটার যোগফল কি? বৃহত্তম বাহু থেকে বৃহত্তর। ও এ এবং ও কিউ এই দুটা ছোট বাহুর যোগফল এ কিউ থেকে বৃহত্তর। তো এখানে আমরা সাইড নোটটা লিখতে পারি কি? ত্রিভুজ এর যে কোনো কি দুই বাহুর সমষ্টি গ্রেটার দেন কি? তৃতীয় বাহু, তাই না? যে কোনো দুই বাহুর যোগফল বা সমষ্টি তৃতীয় বাহু থেকে বৃহত্তর, এজন্য দিয়েছি গ্রেটার দেন চিহ্ন। তো এইখান থেকে আমরা সেরে দেই। খেয়াল করো, ও এ, ও এ, তাহলে ও এ, যে ও এ হলো, আমরা যেভাবেই হোক কি নিয়ে আসবো? পি কিউ নিয়ে আসবো। তাহলে ও এর পরিবর্তে কি লিখব? ও কিউ প্লাস পি ও পি, আরও আছে ও কিউ গ্রেটার দেন এ কিউ। এই দুটা যোগ করলে আমরা কি পাই? যোগ করলে কি পাই? ও পি আর ও কিউ যোগ করলে কি পাই? দেখো, ও পি আর ও কিউ, ও পি আর ও কিউ যোগ করলে কি পাওয়া যায়? পি কিউ। তাহলে পি কিউ গ্রেটার দেন এ কিউ প্রমাণিত হয়ে গেল। তো এইখানে আমরা কি লিখতে পারবো? সাইড নোটে আমরা কি লিখতে পারবো? যেহেতু ও এর সমান কি? ও পি, আবার আমরা লক্ষ্য করি ও পি আর ও কিউ যোগ করলে সমান কি হয়? পি কিউ হয়ে যায়। ও পি আর ও কিউ যোগ করলে কি হয়? পি কিউ, পি কিউ, পি কিউ হয়ে গেল। ব্যাস, তাহলে আমার মনে হয় কি প্রমাণিত হয়ে গেছে? পি কিউ গ্রেটার দেন এ কিউ।
পি কিউ গ্রেটার দেন এ কিউ। খেয়াল করো, এই যে প্রমাণ বিশেষ নির্বাচনে প্রমাণ করতে হবে যে, আর আমাদের শেষের গাণিতিক বাক্যটা একই রকম হয়ে গেল। তাহলে আমরা এখানে কি লিখব? প্রমাণিত। বাস। তাহলে আমরা কি প্রমাণ করেছি? চিত্রটা বোঝার চেষ্টা করেছি। প্রথমে চিত্র থেকে আমরা দেখতে পেলাম, লক্ষ্য করলাম, কি লক্ষ্য করলাম? যে বৃত্তের বেশি বৃহত্তম যে, ওইটা প্রমাণ করতে পারলেই খ প্রমাণ হয়ে যাবে। তাহলে যে মেন বই বেশি করে পড়া, বুঝে বুঝে পড়া, তোমাদের প্রতি আমার একেবারে আহ্বান থাকবে। কি মেন বই, সকল সাবজেক্ট, গণিতের এ টু জেড কোনো কিছু বাদ দিবা না। মেন বই ভালোভাবে পড়বা, শুধু পড়াই না, বুঝে পড়ব, বলার চেষ্টা করব এবং লিখব, তাহলেই সমস্যা কি থাকবে না। গেল আমাদের খ। আমরা এবার গতে যাব। গ, আমি সেই চিত্রটাই কিন্তু ব্যবহার করব। এবার কিন্তু আমি গতে যাচ্ছি। গতে শুরুর আলোচনা থেকে বলেছিলাম যে গ হলো অষ্টম শ্রেণীর বৃত্ত বিষয়ক উপপাদ্য 3, অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে কি সমুদ্রবর্তী যে সকল কি পরস্পর সমান। বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী যে সকল কি পরস্পর সমান। আমরা কিন্তু ওইটা কে বলেছিলাম? উপপাদ্য কত? উপপাদ্য 3 অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে। আর নবম দশম শ্রেণীর হলো উপপাদ্য 19। 19-এর ঠিক নিচেই ছিল কি অনুসিদ্ধান্ত, বৃত্তের বেশি বৃহত্তম যে, প্রমাণটা দেওয়া হয়নি, কিন্তু অষ্টম শ্রেণীর বইতে কিন্তু অনুসিদ্ধান্তটা প্রমাণ করে দেওয়া আছে। তা আমরা এটা খতে আমরা সম্পন্ন করে দিলাম। এবার গয়ের জন্য আমরা বুঝতে পারতেছি যে অষ্টম শ্রেণীর উপপাদ্য 3 বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী যে সকল পরস্পর সমান, ওই উপপাদ্যটা পারলেই হয়তো হয়ে যাবে, তাই না? ওটা পারলেই কি হয়ে যাবে। তাহলে এই চিত্রটাকে আমরা যদি একটু মডিফাই করি, সেটা কেমনভাবে? এই চিত্রটাকে একটু কি করব? প্রমাণ করতে হবে। পি কি প্রমাণ করতে হবে? এ কিউ সমান কি পিবি। তাহলে এই চিত্রটা আমরা ক্ষয়ের মতো করে কি ক্ষয়ের মতো করে আমরা এঁকে ফেলি। ক্ষয়ের মতো করে চিত্রটা যদি আমরা ক্ষয়ের মতো করে এঁকে ফেলি, তাহলে কেমন দাঁড়ায়? চিত্রটা যদি আমরা ক্ষয়ের মতো করে আঁকার চেষ্টা করি, এই বৃত্তটির কেন্দ্র এ কিউ, ব্যাস আমরা ক্ষয়ের মতো করে কি এঁকে দিলাম। ক্ষয়ের মতো করে আমরা এঁকে দিলাম। এইরকম ছিল। এটা ছিল ও ই, ও হইল বৃত্তটার কেন্দ্র, আর ছিল এফ, তাই না? উদ্দীপকটা কি এরকম ছিল? উদ্দীপকটা ক্ষয়ের উদ্দীপক থেকে ক্ষয়ের চিত্রকে এইভাবে মডিফাই করতে হবে, এইভাবে তৈরি করতে হবে। এখানে হলো বি বিন্দু, এটা হলো বি। তাহলে ক্ষতে আমরা দেখি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কি ও কেন্দ্র বিশিষ্ট দুইটা কিন্তু এগুলো কিন্তু লম্ব। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কে এ কিউ এবং পিবি এই দুটি যে কেন্দ্র থেকে ইহাদের লম্ব দূরত্ব সমান। ও এ এবং ও এফ হইল কেন্দ্র ও থেকে লম্ব দূরত্ব। ও এ পিবি এর লম্ব দূরত্ব মানে কেন্দ্র থেকে কে পিবি এর দূরত্ব, আর ও এফ হইল কেন্দ্র থেকে এ কিউ পর্যন্ত দূরত্ব। আর এই দুটা হইল পরস্পর সমান। দেখাইতে হবে এ কিউ সমান পিবি। আশা করি কে উদ্দীপকের চিত্র থেকে গয়ের যে চিত্র, আমরা কিন্তু গ প্রমাণ করছি, গ হলো গ তার চিত্র, উদ্দীপকের চিত্রকে আমরা এইটুক সংশোধন করে নিলাম। তো এইগুলো তখনই তোমরা পারবা যখন মেন বই বেশি বেশি করে পড়া থাকবে। চলো আমরা প্রমাণে চলে যাই। বিশেষ নির্বাচন, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে
উকেন্দ্র বিশিষ্ট বৃত্তে কে এ কিউ এবং কে পিবি দুইটি জে। উকেন্দ্র বিশিষ্ট বৃত্তে কে আমরা লিখি এ কিউ ও পিবি, এ কিউ এবং পিবি দুইটি জে, বাস। তারপরে ও এ লম্ব পিবি, উই হইল পিবি এর উপর লম্ব এবং ও এফ লম্ব এ কিউ। হ্যাঁ, বাস। এখানে ও এ সমান ও এফ, খেয়াল করো, ও এ সমান ও এফ, ও এ সমান ও এফ। উকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ কিউ ও পিবি দুইটি জে। সমান শব্দটা লেখা যাবে না, ভুলেও না। সমান লিখলেই কিন্তু মেসাকার ডিসমিস হয়ে গেল। দুইটি জে, জাস্ট জে। ওই লম্ব এ বি, ওই এবি এর ওই লম্ব পিবি, ওই পিবি এর উপর লম্ব এবং ওএফ লম্ব এ কিউ, অর্থাৎ ওএফ এ কিউ এর উপর লম্ব, আর ওই সমান ওএফ, লম্ব দূরত্ব সমান। ওকে, তারপরে লিখব আমরা কি প্রমাণ করতে হবে যে কি এ কিউ সমান পিবি। ওকে, হয়ে গেল বিশেষ নির্বাচন। শর্টকাট, সংক্ষিপ্ত, সহজ বিশেষ নির্বাচন কে আমরা লিখে ফেলেছি। কি দেওয়া আছে, কি প্রমাণ করতে হবে? অষ্টম শ্রেণীর উপপাদ্য 2 এর ঠিক উল্টা, বৃত্ত বিষয়ক উপপাদ্য 2 তার উল্টা, আর নবম দশম শ্রেণীর বৃত্ত বিষয়ক উপপাদ্য কে 19 এর উল্টা, 18 নম্বর উপপাদ্যের উল্টাটা আমরা কাজ করতেছি এখানে। এটা হলো উপপাদ্য 19 নম্বর উপপাদ্য। এখন আমরা অঙ্কনে যাব। ছোট্ট একটু অঙ্কনের কাজ এখানে আমরা কি করে বসি। লক্ষ্য করো, আমরা কি করব? অঙ্কন যদি আমরা করি, ওপি এবং ওএ যোগ করব, ওপি এবং ওএ যোগ করব। তোমরা খেয়াল করে দেখো, মেইন বইয়ের উপপাদ্য কোনটা যোগ করেছিল, সেখানে ও সি ও এ এরকমভাবে বলা হয়েছিল যোগ করি। আমরা এখানে যোগ করব। কি যোগ করতেছি? যোগ করবে ওপি, আর এদিকে যোগ করব কি? যোগ করব ও এ। ওকে, ওপি এবং ও এ যোগ করি। ওপি এবং ও কে এ, ওপি এবং ও এ যোগ করি। ও পি এবং ও এ যোগ করি। ও পি এবং ও এ, ও পি এবং ও এ যোগ করি। তো বর্ণনাটা লিখে ফেলি। দুটা বিন্দু যোগ করলে কমা দিতে হয়। ও পি এবং ও এ যোগ করি, বাস। এবার আমরা যাব প্রমাণে যাব। ধাপ 1 আমরা খেয়াল করি, ও এ সমান, এই যে পিওই আর পিওএফ এই দুটা ত্রিভুজ। কি ত্রিভুজ? দুটাই সমকোণী ত্রিভুজ, দুটাই কিন্তু সমকোণী ত্রিভুজ। এই প্রথম ধাপে আমরা ত্রিভুজ এওপি এবং ত্রিভুজ পিওই এবং এওএফ এই দুটা ত্রিভুজ সর্বসম করব। ত্রিভুজ পিওই এবং ত্রিভুজ এওএফ, অক্ষর লেখা ভুল করলে চলবে না। মেইন বইয়ের উপপাদ্য পড়েছি ভালোভাবে, যদি মেইন উপপাদ্য ভালোভাবে পড়ি, তাহলে উদ্দীপকের চিত্র থেকে মিলিয়ে নেই এখানে কি করতে হবে। যে অক্ষর আছে সে অক্ষর ট্রান্সফার করি। মেইন বইয়ের আমি যে এ বি সি ডি ইত্যাদি পড়েছি, এখানে পি কিউ আর এস টি হতে পারে।
হ্যাঁ, এর জায়গায় কি, বের জায়গায় কি, সি এর জায়গায় কি ইত্যাদি খেয়াল করতে হবে। যেগুলো পরিবর্তন আছে সেই পরিবর্তনগুলো ঠিক রাখতে হবে। তাহলে ত্রিভুজ পিওই এবং ত্রিভুজ এওএফ কে উভয় এ কে সমকোণী। এটুকু বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, উভয় সমকোণী ত্রিভুজ। তাইলে এই যে দুইটা সমকোণী ত্রিভুজ আমরা সর্বসম করব কিভাবে? হ্যাঁ, ইহাদের কি অতএব অতিভুজ, খেয়াল করো, প্রথমটার অতিভুজ ওপি সমান দ্বিতীয়টার অতিভুজ কি, অতিভুজ হলো ও এ। কেন এরা সমান? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। বাস, সমকোণী ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত কি? অতিভুজ বাহু, অতিভুজ প্রথমটির অতিভুজ সমান দ্বিতীয়টির অতিভুজ, প্রথমটির একটি বাহু সমান দ্বিতীয়টির আরেকটি বাহু। এই যদি সমান হয় তাহলে সমকোণী ত্রিভুজ সর্বসম হয় যায় খুব সহজেই। সমকোণী ত্রিভুজের অতিভুজ আর একটি বাহু সমান দেখাইতে হয়, তাহলে দুটি সমকোণী ত্রিভুজ কি সর্বসম হয়ে যায়। ত্রিভুজ পিওএ এবং ত্রিভুজ এওএফ উভয়ই সমকোণী। ওকে, তাহলে আমরা অতিভুজ পাইলাম এবং কে দেখি বাহু পাই কিনা। প্রথমটার বাহু হইল ও এ সমান দ্বিতীয়টার বাহু হইল কি ও এফ। ও এ সমান ও এফ তা কিন্তু দেওয়া আছে, দেওয়া আছে, তাই না? এটুক এখানে লিখবা কি দেওয়া আছে, দেওয়া আছে। তাহলে অতিভুজ বাহু সর্বসমতার উপপাদ্য থেকে প্রমাণ হয়ে গেল ত্রিভুজ দুটি কি সর্বসম। ত্রিভুজ অতএব ত্রিভুজ কে পিওএ, ত্রিভুজ পিওএ সর্বসম ত্রিভুজ এওএফ। দুটা ত্রিভুজ সর্বসম হয়ে গেল। দুটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে বাহু দুটা বাহু সমান হয়ে যায়। অতএব আমরা লিখতে পারি বাহু পিই সমান কি বাহু পি সমান এএফ, পিই সমান এএফ। অতএব পি সমান এএফ, পিই আর এএফ আমাদের সমান করা দরকার। ধাপ 1 থেকে ধাপ 1-এর কাজ শেষ। ধাপ 1-এ আমরা কী করলাম? দুটো সমকোণী ত্রিভুজকে সর্বসম করলাম। ধাপ 1-এ কী করেছি? দুটা সমকোণী ত্রিভুজ সর্বসম করেছি। কি কি? পিওএ এবং এওএফ এই দুটা সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? ওই যে লম্ব দূরত্ব বিশেষ নির্বাচন দেখো লিখেছ, লম্ব লম্ব আঁকলেই সমকোণ, সমকোণ হইলেই সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। ই বিন্দুতে সমকোণ, তার বিপরীত বাহু হইল কে ওপি, তার বিপরীত বাহু হইল কে ওপি। এই যে অতিভুজ ওপি সমান অতিভুজ ও এ। এফ বিন্দুর কোনটা সমকোণ? বিপরীত বাহু হইল ও এ, সমকোণের বিপরীত বাহু হইল অতিভুজ। তাহলে দুটি ত্রিভুজের অতিভুজ কে সর্বসমান আর বাহু সমান। এখানে আমরা সর্বসমের ডান পাশে লিখব কে অতিভুজ বাহু সর্বসমতা, অতিভুজ বাহু সর্বসমতা, অতিভুজ বাহু সর্বসমতা উপপাদ্য। বাস, অতিভুজ বাহু সর্বসমতা উপপাদ্য মানে হলো দুটি সমকোণী ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত। ওকে, ধাপ 1 আশা করি ধাপ 1 বুঝতে পেরেছ। বেশি বেশি করে প্র্যাকটিস করো। ধাপ 1 পরে আমরা যাব ধাপ 2-এ। ধাপ 2-এ গিয়ে কে প্রমাণের বেশিরভাগই শেষ হয়ে যাবে। ধাপ 2। আচ্ছা, এখানে কি বলা আছে? বিশেষ নির্বাচনে বলা ছিল ও এ লম্ব কে পিবি এবং কে ও এফ লম্ব এ কিউ। বাস, অতএব আমরা কি লিখব? অতএব আমরা কি লিখব? অতএব আমরা লিখব কি পিই সমান হাফ অফ কি পিবি। আগের উপপাদ্য, হ্যাঁ, অষ্টম শ্রেণী উপপাদ্য নম্বর 1। হ্যাঁ, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে।
এবং এদিক দিয়ে কী হয়ে যাবে AF সমান হাফ AQ হাফস AQ তাই না ব্যাস ভিন্ন যে কোনো জের উপর অঙ্কিত লম্ব হ্যাঁ এত কথা লেখারও দরকার নাই কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কি জে এর উপর লম্ব ওই জেকে কি করে সমদ্বিখণ্ডিত করে কি লিখেছে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জের উপর লম্ব ওই জেকে সমদ্বিখণ্ডিত করে এই সাইড নোট না দেখলে তেমন কোনো ক্ষতি হবে না কিন্তু একটা উপবাদ্য মনে রাখতে হবে কিন্তু এটা একটা উপবাদ্য যেহেতু ধাপ 2 আমরা লিখতে একটা অক্ষর এখানে একটা চিহ্ন দিচ্ছি যেহেতু উপরে 2 ফোঁটা নিচে একটা যেহেতু ওই লম্ব এবি অতএব পি সমান কি হাফ এবি হ্যাঁ ওই লম্ব কি পিবি জেকে সমদ্বিখণ্ডিত করেছে তার অর্থ হলো পি সমান পিটা হলো পিবি এর অর্ধেক একইভাবে এখানে এফটা হলো কিউ এর অর্ধেক বাস হ্যাঁ আমরা তো এইটুকু পেরেছি কিন্তু আমরা কে ধাপ ক থেকে কে ধাপ 1 থেকে পেয়েছি কি এক থেকে কি পেয়েছি পি সমান এফ এখানে এবার লেখো প্রমাণের আমরা শেষের দিকে একটা সৃজনশীল প্রশ্ন কিন্তু পি সমান এফ হ্যাঁ কোথায় থেকে এটা পেলাম ধাপ 1 থেকে পেয়েছি ওকে হ্যাঁ ধাপ 1 থেকে আমরা পেয়েছি কি ধাপ 1 থেকে কি পেয়েছি পি সমান এফ তাই না ধাপ 1 থেকে পেয়েছি পি সমান এফ এই যে ধাপ 1 থেকে পেয়েছি কি পিই সমান এফ দুটো সমকোণী ত্রিভুজ সর্বসম করে ধাপ 1 থেকে আমরা কি পেয়েছি পিই সমান কি এফ তাই না ধাপ 1 থেকে পেয়েছি তাহলে এখানে আমরা দেখলাম পির মান হলো হাফস এবি পিবি এবং এফ এর মান হলো হাফস এ কিউ এবার আমরা মান বসিয়ে দাও পির মান কত হাফস পিবি তাই না এফ এর মান কত হাফস এ কিউ তাই না মান বসিয়ে এই যে ঠিক এখান থেকে মানটা বসিয়ে দিলাম এখান থেকে খেয়াল করো পির মান 1/2 এবি এই যে পির মান 1/2 এবি বসাইলাম আর এফ এর মান 1/2 এ কিউ বসাইলাম 1/2 এ কিউ তাইলে পিবি বাহুর অর্ধেক সমান এ কিউ বাহুর অর্ধেক তাহলে পিবি আর এ কিউ পরস্পর সমান তাই না তাহলে আমরা এখান থেকে আমরা কি লিখব বা পিবি সমান এ কিউ কি করছি উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে দিয়েছি উভয় পক্ষকে 2 দ্বারা কি করে গুণ করে দিলে হয়ে গেল প্রমাণ হয়ে গেল পিবি সমান এ কিউ পিবি সমান এ কিউ তো পিবি সমান এ কিউ ওইখানে লেখা আছে এ কিউ সমান পিবি তার মানে এ কিউ সমান কি পিবি ওই একই কথা এ কিউ সমান পিবি প্রমাণিত আমরা 2টা ধাপে কি প্রমাণটা শেষ করে দিয়েছি 2 ধাপে প্রমাণ বড় একটা প্রমাণ 2 ধাপে শেষ হয়ে গেল কোনো কথা আমি বাদ দেইনি পুরো ভিডিওটা দেখবে সাইড নোট যতদূর সম্ভব লেখার চেষ্টা করবে অনেকগুলো সাইড নোট যদি হয় 2-1টা কি এদিক সেদিক হলে কিছু যায় আসে কিন্তু এগুলি পড়বে এগুলো কিন্তু উপপাদ্য এখানে লিখেছি কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জের উপর লম্ব ওই জেকে সমদ্বিখণ্ডিত করে তোমাদের উপপাদ্য নাম্বার 1 উপপাদ্য নাম্বার কত 1 আর নবম দশম শ্রেণীর উপপাদ্য নম্বর 17 মনে রাখতে হবে 17 বা তার অনুসিদ্ধান্ত জ্যামিতি পড়তে হলে কিছু বাদ দেওয়া যাবে না কোনো কিছু বাদ দিতে পারবা না জ্যামিতিকে গণিতকে সহজ করতে চাও যদি করতে চাও বেশি করে সময় দাও সেখানে
যখন তখন সময় দাও, যখনই সময় পাবে একটু জ্যামিতি একটু উপপাদ্য পড়ে ফেলবে, লিখে ফেলবে, তাহলে ওটা মাথা থেকে হারিয়ে যাবে না। সম্পূর্ণ যদি তোমার জ্যামিতির অনেক দিন যাবৎ পড়া হয় না, এখন জ্যামিতি বিষয়ে যে জ্ঞানটুকু অর্জন করেছিল পড়েছিল দীর্ঘ সময় বিরতির পর, হ্যাঁ, যদি সবটুকু হারায় যায় তাহলে কিন্তু জ্যামিতি আবার কঠিন মনে হবে, যে সব ভুলে গেছি। ভুলতে দেওয়া যাবে না, জিদ ধরতে হবে যে আমি আজকে বৃত্ত বিষয়ক উপপাদ্য শুরু করেছি। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, হ্যাঁ, বৃত্ত বিষয়ক উপপাদ্য আছেই 3টা, সেই 3টা পড়ি, একটা সৃজনশীল প্রশ্ন হ্যাঁ কভার করি, প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি। তাহলে আশা করি আজকের এই সৃজনশীল গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন, যেটা নাকি তোমাদের 2020 সনের জেএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, 2020 সনের জেএসসি পরীক্ষা স্কুলের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাই আমি এই প্রশ্নটা উপস্থাপন করে হ্যাঁ আশা করি বুঝতে পেরেছ প্রদত্ত উদ্দীপকের চিত্রটাকে কিভাবে মডিফাই করে আমরা কি করতে পারি। বিভিন্ন প্রশ্নের জন্য এই চিত্রটাকে আমরা কাজে লাগাইছি ক খ গ এর জন্য। তো আশা করি আলোচনাটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অন্যের সাথে শেয়ার করো, বেল বাটনে ক্লিক করে রাখো, আমার যে কোনো ক্লাস যেন তাড়াতাড়ি পেয়ে যাও। মনে রাখতে হবে একজন শিক্ষক যত ভালো উপস্থাপন করেন না কেন, যতক্ষণ না পর্যন্ত শিক্ষার্থী মনোযোগী হবে, ততক্ষণ পর্যন্ত সেই ক্লাসটা সাকসেসফুল হবে না। ছাত্র শিক্ষক আলোচনা করলো, ছাত্রের মনোযোগ নাই, তাহলে সে আলোচনা সুফল হবে না, সফলতা আনবে না। ছাত্র আলোচনা এবং কি ছাত্র শিক্ষকের মাঝখানে হলো আলোচনা। ছাত্র শিক্ষকের মনোযোগ থাকতে হবে, প্রশ্ন থাকতে হবে, আর আলোচনা প্রাঞ্জল হইতে হবে, শুনতে হবে, তাহলেই সেই সার্থক হবে। আশা করি তোমরা ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ। বৃত্তের সবগুলো উপপাদ্যই আমার চ্যানেলে রয়েছে, বেসিক ম্যাথ ফর অল। এই চ্যানেল থেকে আমি আরও সৃজনশীল প্রশ্নের উত্তর আলোচনায় করব। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি এবং পরবর্তী ক্লাস অনুসরণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। খোদা হাফেজ।